মুনাফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, রাত্র যত গনিয়ে আসবে, রাত্র যত গভীর জরজনিতে যাইবে, আমার একদল বান্দা বান্দি আপনি পাইবাই। এরা নিজের বিছানাত থাকি নিজের শরীরটা আলোক করিয়া, নিজের বিছানাত থাকি লেফরেইটা মারি ফেলাইয়া, তুষকরেইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি পাইলে ঠান্ডা পানি দিয়ে ওযু করব, আর গরম পানি পাইলে গরম পানি দিয়ে ওযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হইবা, এরা যত মাগমায়া শীত হোক আর যত গরম হোক না কেন, আমার বান্দা বান্দি আমার কুদরতের কদম সিজদা দেওয়ার লাগিয়া বিছানাত থাকি নিজের বডিরে আলোক করিয়া সুন্দর করে ওযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়ে কইব, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আয় মেরে মওলায়ে কারীম, নাফরমানি করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইনতে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহ বলিয়া ডাক দিলায়, আর এক কাতরা চকুর পানি যদি ফালাও কার না ফালাও, গোর আল্লাহ তার আল্লাহ শব্দখান শেষ হইতে হইতে আমার ই বান্দারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত রে ভাই, আল্লাহর লগে যত মায়া লাগাইবা, যত মোহব্বত লাগাইবা, আল্লাহর ভালোবাসার মধ্যে যত ডুব দিবে রে ভাই, দুনিয়ার কোনো কিছু এত ভালোবাসা তোমার দিত নাই। আরে কুবদারের যুব সমাজ, এই দুনিয়া বড় স্বার্থপর, বড় নিমক হারাম। যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে, তোমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, যতদিন তোমার বাইসাইকেল আছে, যতদিন তোমার হোর হিলারের চাকা গাড়ি আছে, তোমার হাজারো বেস্ট ফ্রেন্ড পাইবাই, ক্লোজ ফ্রেন্ড পাইবাই, হাজারো বন্ধু বান্ধব হলে তুমি পাইবাই। একটা বার্তা বালিশর লাগে চিন্তা লাগাইয়া দেখিও, যখন তোমার লগে মালাকুল মউতে মুলাকাত করবারে ভাই, দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরের দ্বারা যাইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার কবরের দ্বারা যাইতা নাই। তোমার আত্মীয় স্বজনে তোমার সুন্দর করে গোসল দেওয়া, আপন দিয়া বেষ্টন করিয়া তোমার কবরের হাওলা করিয়া থইয়া যাইবা। যদি বিশ্ব নবীর লগে আপনার সম্পর্ক না হয়, আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যদি বদলিয়া না যাও, দুনিয়ার যত বন্ধুর লগে নাফরমানি খসলায়, বালা সম্পর্ক খসলায়, ও বন্ধুয়া তোমার ফটো ফেসবুকের মধ্যে পোস্ট করতে সময় তোমার বন্ধুয়া তোমার ফটো বেদনাদায়ক গান অখর লাগাইব, আর গান অখর লাগাইয়া ফেসবুকের মধ্যে পোস্ট করবো রে ভাই, মগর যতদিন এই ফেসবুকে তোমার ফটোর লগে তোমার গান বাজিব, ততদিন তোমার কবর আল্লাহ জাহান্নাম জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও, আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে পয়দা করতে পারো, দুনিয়ার বন্ধুর দরকার নাই, বান্ধবীর দরকার নাই। মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরতে যাইবা, আল্লাহ তার ফেরেশতা হল ফাটাইয়া কইব, যাও অমুক জায়গার কবরস্থানের মধ্যে আমার একটা গোলাম পাইবা, আমার গোলামের লগে তোমরা বেয়াদবি করিও না, আমার গোলামের কবরের জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক লাগাইয়া দেও। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত হইবাই, আল্লাহর আশিক আর পাগল যখন জমিন হইবাই, আল্লাহর দেওয়ানা যখন জমিন তুমি হইবাই, গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে কুবদারের যুব সমাজ, দুনিয়ার অহংকারী আর ফুটানি জমিন খড্ডায় বেটাগিরি দেখায়, একটা বার্তা তোমার পূর্বা পুরুষের খবর লইয়া দেখো চাই, আল্লাহ কত বড় বড় জালিম অকল জমিন দিলা, কত বড় বড় নেতা অকল জমিন দিলা, এরারে সাইজ করতে দুনিয়ার কোনো বন্দুকরে ইউজ করে নাই, দুনিয়ার কোনো বোমারে ইউজ করে নাই। আল্লাহ লেংরা মশা দিয়া দুনিয়ার সবচাইতে বড় জালিম নমরুদ রে আল্লাহ সাইজ করছে। ঠিক কিনা? এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দেওয়ার লাগি যে ফেরাউন আল্লাহ জমিন দিছলা, ও ফেরাউন রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বোমারে আল্লাহ ইউজ করে নাই। নবী মুসা আলাইহিস সালামের কওম রে যখন খাতাইয়া লইয়া গেল, নবী মুসা আলাইহিস সালাম দৌড়িতে দৌড়িতে সাগরের নীল দরিয়ার কিনারার মধ্যে গিয়ে যখন আটকি নাই, আল্লাহ লগে লগে ফরমান, নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া তুমি নদীর মধ্যে বাড়ি মারো, আমি আল্লাহ রাস্তা তৈরি করিয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম
নিজের আসা মুবারক দিয়া যেই মাত্র পানির মধ্যে বাড়ি মারয়, পানির কোনো কিচ্ছু খাওয়ার প্রয়োজন হয় নাই, বান দেওয়ার প্রয়োজন হয় নাই, রড সিমেন্টের প্রয়োজন হয় নাই। অটোমেটিক্যালি দুনিয়ার মাঠ পানি হল দুই টুকরা বিভক্ত হয়ে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তান দল বলনিয়া ফারিয়া গেলা। মুনাফিক ফেরাউনে দেখলে এত সুন্দর রাস্তা, রাস্তার ভিতরে যেমনে ঢুকলো, আল্লাহ লগে লগে কইলাও নীল দরিয়া, তোমারে তো আমি মুমিন হল ফারাইবার লাগি তোমারে তৈরি করিয়া দিলাম, কোনা মুনাফিকরে ফারাইবার লাগি তৈরি করি নাই। তোমার রাস্তাটারে তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই, কুরআনুল কারীম লেখন, ফেরাউনে পানি খাইতে খাইতে যখন হাবুডুবু খায়, কোনো লাইন কোনো সিস্টেম পায় না, সময় নবী মুসা আলাইহিস সালাম রে ডাকে, হয় নবী মুসা, আল্লাহর কসম খাইয়া খুঁজার, তুমি যেমনে তোমার আল্লাহ রে খাল্লা মানো, আমিও খুঁজার তোমার মতো এ খাল্লা মানি, আমার বিপদটা কি তুমি উদ্ধার করো। নাউযুবিল্লাহ। বিপদ হরিয়া শুনছে, নানা বিপদ ঠেলাইলে বোঝা যায়। জোর তুফান যখন আয়, বাবা দে আজান, তুফান আইছে, তুফান দে আজান, আজান দিলে তুফান বন্ধ হইব। ফুয়া তো বেহুশ, আজান দিতে গিয়া কইল হাইয়া আলা সলা, এই সলা কইস্তা এখানে তুফান চলি দিব, তুফান চলবার বাকি রইছিল, ইকে সলা কইয়া বাদ দিয়া দাম, তো কইল হাইয়া আলাল ফালাই, গিয়া দূর বেয়াক খলর কিতে হইছে, বলে ফালা কইলে আমার গো তুফান পড়ে যাব। অর্থাৎ বিপদ হলে খারেছিনি আতুই না খেনে আল্লাহ, আল্লাহ বিপদে হরিয়া শুনতাম না, না বিপদে হরিয়া চিনতাম, সর্বাবস্থায় আল্লাহ। কিতাবের মধ্যে লেখন, ফেরাউনকে আল্লাহ ৩১০০ বছর ৩১০০ বছর পর্যন্ত নীল দরিয়ার মুড়ের মধ্যে রাখছেন। নীল দরিয়ার মুড়ের একটা পোকা মাকড়ে পর্যন্ত ফেরাউনের মতো নিকৃষ্টতম জানোয়ার দে হুঙ্গা দিয়া পর্যন্ত চাইছে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সাইদ করতে পারে না, ও ভাই পারে না। এর লাগি তো বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার মুখ ওখান পবিত্র বানাও, জবান ওখানতে জমিনের মধ্যে তুমি পবিত্র বানাও, এই জবান দিয়া কোনো মানুষের জমিনও কোনোদিন কষ্ট দিও না। কিতাবের মধ্যে লেখন, আল্লাহর একজন ওলি দেওয়াই রাস্তা হাঁটিয়া যাইতাম, যাইতে সময় একজন যুবকে একজন প্রেমিকা লইয়া রাস্তার মধ্যে হাঁটিয়া যায়, আল্লাহর ওলি যুবতীর মুখে দিয়া চাইয়া যাইতে সময় তখন লাগি দেওয়ার কারণে ও যুবকে আল্লাহর ওলির গালের মধ্যে থাপ্পড় মারি দিছিল। আল্লাহর ওলি আসমানের দিকে ছায়া চকুর ফানি খান্তা জমিন ফেলায়, চকুর ফানি জমিন ভরতে দেরি হইছে ভাই। আল্লাহ প্রেমিকার প্রেমিকরে জমিনটাকে বিদায় দিতে দেরি করেন নাই। নাউযুবিল্লাহ। আর এইলা কিছু বহুত বাইয়ান আছেন, যে সময় রেস্টুরেন্ট লইয়া যাইন, থানে লইয়া যে বেগরও যদি কেউ চাইলেন তেন চৌকো ফেলাইয়া ভালো ইলা আসুন নানি, হ্যাঁ চাইলে এখানে এখানে চাইতাম না, ये तो मेरा माशुका है, आके उठ इगुर दिके चौक तुलिया চাইও না ভারিলি, আর তাই নো দেখে দাও ইসুন ই হেদায়েত তানে বাদে লাত মারি ফেলাইয়া যাইতো না, কোনো গ্যারান্টি আছে মাথা না রে ভাই। যা হতো বেটাইনতে বাস খাইতরা, তাও দেখু খাই না কেওলা বড়ুয়া বাস হাসানানি গিয়াউরি দাউরি না, গ্যারান্টি নাই, কসম খাও না আমার কোনোদিন সারিয়া যাইতা নাই, ঠন্ডার ঘর ঠন্ডা, ইয়ে কসম খার খাইতো আর কিতার গ্যারান্টি দিত, তাই তো গ্যারান্টি নাই, আসেনি ভাই? হ্যাঁ কত পেঠাই না শুনে আমার একটা মইয়া দেখ ভাই, আঠা ময়দা মূর্খ চিনা বিট লাগাইয়া ফেসবুকে কোরআন শোনাতে কত শুনা চুমানে খোঁজা ইথারে দাঁড়ো আইলে সূত্রা চিরনি সূত্রা মাথো না রে ভাই, ও সূত্রার ডাল দিয়া ও হইলাস ঠাউন নিয়ে লেংঠা করি বাইরে। কোরআন শরীফ আল্লাহ তামসার জন্য দেয় নাই, কোরআন শরীফ কসম খাওয়ার জন্য দেয় নাই। শুনা মারা শুনা আলীর ঘর শুনা আলী, হ্যাঁ আল্লাহ ইতা বলিন তোরে হেদায়ত দেখো হই আমিন, ইতা ভাইয়ান তোরে আল্লাহ হেদায়ত দেখো হই আমিন। ভাইয়ান বুধবার তা করিয়া গুনাহ মানে জিনা কর মানুষের দুনিয়া তো শান্তি নেই, আখিরাত আমরা তো বুঝি না। কত মজা দিনা করিও না ভাই, শরীর এনার্জি থাকতে বিয়া করিও, বিয়া করতে পারো না রোজা রাখি, 2 শুরু 1 ম্যারেজ করা আর নাই রোজা রাখা,
ও দুই জিনিসটা কি এই গুণার থেকে দুই জিনিসে বাঁচাইব ইনশাআল্লাহ। মুরব্বী হলো তো খাসলতি ফুয়ান জোয়ান হইলে বিয়া দিন না ওইবার তারে তার ভাই দাঁড়াইতো কতদিন কিতা আপনার ভাও তো আসলো নি ও ভাই মাথো না ইনো সব দারদারি ভাও লইয়া বাদ তো না বাফর ভাও আছে হরটাই তাহলে কুলো হরিও ফুয়াইন বিয়াল্লাহ হইল বান্দাইল। আর এই সমাজের মানুষে এগু আড়ুয়া বলত কুরবানি দিয়ে খায় না খায় মাংস হিসল মাথান বাস্তব না নিকা আপনারা কিতা হইতা আমি আমার লোকে ঘটিছে এই গান আমি 11 বছর ইমামতি আল্লাহ করাইছেন এখন তো ইমামতি করি না। তো এক মুরব্বী আমারে গিয়া কইলা হুজুর কুরবানি দিতাম তে গরু বান্দাইল লইতাম না না বান্দাইল হলে বান্দাই না বান্দাইলটা কিতা ওখানে কি হবে ইতা বুঝি না হাসা হইতা তো নলে আমরা থাকে না ও বাদা কইলা আপনি তা বুঝছেন না নি বলে না বারে করে ফুর্তিবাজ মানুষ আসলো আপনি বুঝছেন নি এখন ওলা ওলা কইলাম ও আচ্ছা কইলাম বান্দাইলর লগে কুরবানির সম্পর্কটা কিতা কুরবানির সম্পর্ক বয়সের লাগে না আতুই না না বান্দাইলর লগে বয়সের ও বাদে কইলাম সাসাতে খুব কসান বান্দাইললে ফায়দা কিতা না বান্দাইললে ক্ষতি কিতা বলে বুঝছেন না নি বলে না বলে বান্দাইল যদি হতে মাংস কু টাইট হইব খাইতে মজা লাগে আর না বান্দাইলে মাংস ফিসলো হইব আড়ুয়া তো আড়ুয়া বলতে বের কম ভাঙ্গে না বেশ ভাঙ্গে বেশ ভাঙ্গে। আমি বলে আপনি কুরবানি খাইবার লাগি দিতা না আল্লাহরে কুশ করবার লাগি দিতা কুশ তো করতাম কিন্তু মাংস সুন্দর বেকার ফেলাইতে পারতাম বললাম তো আপনার মর্জি। আমরা সমাজও পাইয়ান যে সময় বুধবেন পাগল হয় আমি তো আড়ুয়া খুঁজি কম কথা নবীজি খুঁজেন পাগল আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন ফুয়ান যে সময় বড় হয় নিতা পাগল হয় সাহাবা একরাম বলেন ইয়া রাসূল কোন লাইনের পাগল বলে সারা হইতা নি ভাঙ্গিয়া বলে জি হয় বলে এটা হল লাইনের পাগল মানে এনার্জির পাগল হয় মেন্টালিটি নারী জাতির পাগল হয়ে যায় শরীরে মানে না তারা সাইন নারী জাতির লোকে মেলামেশা করতা এর লাগি তারা ই নফস ফরবার আগে তারারে বিয়া দাও ই নফস ফরবার আগে পাতই না খানে বিয়া দাও না সারা বিবাহিতা না বিবাহিতা আসো আজ আমি লাইন খুলিয়া দিয়ে যাই আর মোটামুটি রেডি হয়ে যাও বখাই ধর আগ পর্যন্ত হয় এর লাগিয়া বিয়া দিও বিয়া করা সুন্নত বিয়া করা মুস্তাহাব ফরজ বিয়া করা হারাম তিন কিসিম যে যুবকে কইবা বিয়া করলে আমার হৌরে আমারে বাইক দিবা বক্স চলং ভাই এন লাগি বিয়া করা হারাম। আর দেন মনে করো বিয়া করলে গুনাহ করবায় না করলেও গুনাহ করবায় এর লাগি বিয়া করা ফরজে আইন। আর দেন বুঝবাক বিয়া করলে গুনাহ করতাম না না করলেও গুনাহ করতাম না নিজে নিজের কন্ট্রোল করতে পারমু ইনশাআল্লাহ এর লাগি বিয়া করা সুন্নত এর লাগি বিয়া করি অর্থাৎ জবানের হেফাজত করতে হইলে ফেলা বিয়া যা কোয়া কারণ আমরা ভাই এনতে তো আজকাল সব গুনাহ করেন আদ দিয়ে আর জবান দিয়ে হলো না ভাই ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনবক্স এগুলো আতে ইউজ হয় আত না নি আর ডাইরেক্টলি কল হইলে বা বয়েজে কল হইলে থুতা ইউজ হয়। নাম্বার 3% লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার সবচেয়ে মারাত্মক গুনাহ দিনা করা এর লাগে লজ্জাস্থানের হেফাজত করতাম ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ। আমরা আশা মতো 2 বিয়া নাই আপনারা ত্রিফলাত হয় বিয়া 1 বিয়া না 2 বিয়া আসেনি হিসাব ছাড়া নি ভাই ফরগুয়া আনলিমিটেড বিয়া করিও না মাইর খাই ভাই শরীয়ত 4 জন মাসনা ও সুলাসা ও রুবা মাসনা ও সুলাসা ও রুবা এক বিয়া করিয়া বুধবা হইছে না কারবার চলের না 2 হইছে না 3 বাদে 4 2তে বিয়া করিও না যে বাদে আপ ডাউন রাইতো হইতো এই সিস্টেম করিও না এখানে যথেষ্ট। এর লাগিয়া আমার বনিতে হয়তো হুন্তরা উপরে হুদুরাইতা কিতা হই না কিছু নাই একজন স্ত্রীরও জরুরি একজন স্বামীর পর্যাপ্ত পরিমাণ খুশি করি রাখা যথাসাধ্য একজন স্ত্রী হইল একজন হাজবেন্ডর একজন ওয়াইফ হইল মানসিক শান্তির জায়গা একজন স্ত্রী একজন হাজবেন্ডর মানসিক শান্তির জায়গা। এর লাগে আপনি গিয়াল কুদুম গাদুম করতা না তুতা আন্দার ভেসা করতা না বেগড়া করতা না আসসালামু আলাইকুম আপনি আইসেন নি জি হয় পানি খাইবানি জি হয় ও আপনি দারবিয়া লোক কুয়া গুফরু কুয়া চা খাবা কুয়া আপনি বইলে তুতা এখন ভেসা বানাইয়া 3 দিন কুরবাই বানাইয়া
হে বেটা সারা দিন কুটিয়া গেল তোমার দ্বারা গিয়া দিলা ওইবনি ওইতো লাগি তুমি গিয়া হো আসসালামু আলাইকুম এর লাগে আমি প্রায় ওয়াদও কই আপনারা শুনই যে হাজবেন্ড হলে বাজারে 120 ফান যদি খাও যাইতে সময় কই তরির লোকে মিষ্টি ফানে গুনিও হয় নিথাই আপনি 12 মজা মিষ্টি খাইতরা বাড়ির যাইতে ওয়াইফর লোকে 12 মজা লইয়া যা খোয়া রুমো হারা খোয়া আসসালামু আলাইকুম বালা আসনি ধরই আপনার ওয়াইফে যখন আপনার হাত থেকে মিষ্টি ফান পাইব 12 মজার মশা পাইব চিপসের প্যাকেট পাইব খুশ হইবা না বেজার হইবা মাতো না রে ভাইয়াই খুশ হইবা খুশ হইলেই বেটি ভালাইয়া যাইবনি 2 হরুতার মা 3 হরুতার মা গোর থেকে বুরুত্তি বারইয়া 3 হরুতার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলে নানি ই দৌড়ি को আইবনি না এবারে ভাই তো হট যা মেরা হাজবেন্ড মেরে लिए काफी है ওহান হইব না ইনশাআল্লাহ এর লাগি আমরা পয়লা কোন জিনিসের হেফাজত করতাম জবানর কোন জিনিসের জবানর খৌরের গালি দেওয়া যাইতেছে নি গালি দেওয়া যাইতেছে নি হতার বাচ্চা খাওয়া যাইতেছে নি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর হলো আদামাস সিয়াম 2 নম্বরে বেশি বেশি করে রোজা রাখিও অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপরে 30টা রোজা ফরজে আইন করে দেওয়া হইছে রে ভাই আর নফল রোজা যত বেশি করে দবিন দরবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল প্রতি আরবি মাসের 13 14 15 3 দিন 3টা রোজা রাখিও নতুবা যে কোনো দিন 3টা রোজা রাখিলাইও অর্থাৎ মাস যদি প্রতি মাসে যদি কোনো মা বইন অথবা পুরুষ হলে যদি 3টা রোজা রাখেন আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ 3 11 33 আর ফরজ 30টা টোটাল 63টা 63 রোজা যদি কোনো মুসলমানে বছর রাখিলায় বিশ্বনবী ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো সারা বছর রোজা রাখলো অর্থাৎ কিয়ামতের ময়দানে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ লাগি বলিল তারে কই রোজা রাখতা ও তারে কই রোজা রাখিয়া দোয়া করতা যে আল্লাহ আমার গর্ব যে হরুতা দিবায় ওগুনে কার দিও দিনদার মুত্তাকি দিও নবী মুসা আলাইহিস সালাম থেকে লয়া আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী হলো ভাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতা আল্লাহ আপনি যদি আমারে কোনদিন সন্তান দান করো একজন নেককার আমালে সালেহ ওয়ালা সন্তান দান করিও যে সন্তানের কারণে দুনিয়াতে আমি সম্মানী ইজ্জতি থাকি আর আখিরাতের ময়দানে ইজ্জতি সম্মানী বনিয়া আল্লাহ আপনি আমার জান্নাতের মেহমান বানাইন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহ তানে কোনো নেক সন্তান দবিন দান করলা না লাস্ট জিন্দেগির মধ্যে আল্লাহ এমন একজন খলিলজার টুকরা সন্তান আল্লাহ দবিন দান করলা তার নাম হইয়া তাহলো নবী ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ আল্লাহ সন্তান দবিন দেওয়ার লগে লগে খাবে দেখাইলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সবচাইতে মায়ার যে বস্তু সবচাইতে মায়ার মহব্বতের যে বস্তুটা ওটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিতায় ইব্রাহিম খলিলুল্লাহ একদিন খাবে দেখুন 2 নম্বর দিন খাবে দেখুন 3 নম্বর দিন যখন সরাসরি ইঙ্গিত পাইলেন নবী তোমার সবচাইতে মায়ার বস্তু এটা হলো তোমার ফুয়া ও ফুয়াটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিলাই থাকে আরে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহরে কুশারাদি করবার লাগিয়া ইদর খলিলজার টুকরা সারা দিন থেকে একবার বাবা বনলা রে ভাই ইনো তো কত যুবক হলা সরে ভাই হাজার হাজার মুসলমান আসন বিয়া করার বাদে স্বপ্ন থাকে আল্লাহ যদি আমারে জমিনের মধ্যে বাবা বানাইতা আল্লাহ যদি আমারে জমিন মা বানাইতা রে ভাই কারণ মা ডাকতা এত মিঠা এত মধুর দেওয়ায় কোন সন্তানে যখন মা রে গিয়া মা হইয়া ডাক দিলায়
হাজারো কষ্ট দেও, হাজারো দুঃখ দেও, হাজারো বেদনা দেও না কেন, আওলাদর জবান তাকিয়া যখন মা শব্দটা উচ্চারণ হয়ে যায়, ই মা জমিনের মধ্যে খুশি হন, ঠিক কিনা? বাবা ওলা আসুন ভাই, যে বাবা এত কষ্ট করিয়া মহব্বত আর মেহনত করিয়া আমরা জমিনের লালন পালন করাই, বাবাই ঠান্ডার মৌসুম আইলে দেখা যায় ফুন্না কুট আর সোয়াটার লাগাই, আর নিজের সন্তান ডে ফুল বাবু বানায়া কইলা শহর তাকিলিয়া ধর্মনগর যায়, নাগর তোলার যায়, কুমারঘাট যায়, আমার সন্তানের লাগে একজন দামি একটা কুট লইয়া দেয়। আমার সন্তানে গাছ দিয়া যখন বাজারও যাইব, কত ছেলে বন্ধু হলে তার ওয়াহ ওয়া দিব, আমি বাবা খুশ হইমু। ও বাবারে যখন কিছু কিছু নিমক কানা মাওলাদের ধর্মের মধ্যে কষ্ট দিলায়, এর হাজারো কষ্ট দিয়াও যখন বাবা হইয়া কোন সন্তানে ডাক দিলায়, এই বাবার অন্তর খুশ হয়, ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ খান পালন করতে গিয়া রাওয়াই তান স্ত্রীর লগেও গিয়া পরামর্শ করেন না, গফ করেন না, কারণ মা জাতির দিল খান বড় নরম। মায় হয়তো না দিতে পারেন, বাধা দিতে পারেন, আল্লাহর হুকুম মান্যই দিব গিয়া। এর লাগিয়া ঈদের দিন নিজের ফুয়ারে সুন্দর করে হাজাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, নতুন কাপড় পরিধান করাইয়া লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল যাবিহুল্লাহরে যখন লইয়া যায়, যাইতে সময় কইন আমার ছেলে ও ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ আমারে আদেশ করিয়া দিলাইছেন আমি আজকে তোমারে কুরবানি দিতাম। সুবহানাল্লাহ। আরে ভাই ফুয়া তো এমন ফুয়া, সঙ্গে সঙ্গে জিকার হনো আমার বাবা তোমারে আমি খয়ার, আমার আল্লাহ যদি তোমার এইখান খয়া দেন, নিঃসন্দেহে তুমি আমারে কুরবানি দিও, এতে আমি হাসি মুখে জীবন দিব। সুবহানাল্লাহ। ফুয়া বাপ যেমন ফুয়া তেমন, গাছ তেমন ফল। দেখি তুমি মুরব্বী হলে কন্যা নেই, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, এখন বাবা তোমার মার এনু কইছি না, তোমার মার কাছে আমি গিয়ে কইলাম না। ইসমাইল যাবিহুল্লাহ আমার বাবা, আমার মার কাছে যখন আপনি যাইবা, আমার মারে নিয়ে আমার জুব্বা গুতা সুন্দর করে ইস্ত্রি দিয়া আতর লাগাই আমার মার এত জুব্বা গুতা সুন্দর দিয়া কইবা, আমার স্ত্রী তোমার ফুয়ারে আল্লাহ রাস্তাত কুরবানি দিছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লইয়া যান দেওয়াই, সুন্দর করে গোসল দেওয়াইয়া ঈদের দিন লইয়া যায়। ঈদের নামাজ পড়িয়া যখন সুন্দর করে ছুরি খানতে দাঁড়ায়, ভাই বাপরে কইন ও আমার বাবা, ছুরি ওখান সুন্দর করে দমিন দাঁড়াইও, আর যাহাতে এমন দাঁড়ানি দাঁড়াইও যাহাতে আমার গলাত লাগানির লগে লগে গলা ফাটি যায়। আর 2 নম্বর শর্ত তোমারে দিয়া আমার হাত ওখান তুমি বান্ধিও, আমার পা ওখান সুন্দর করে তুমি বান্ধিও, আর আমার চকুর ভিতরে তুমি খালা কাপড় দিয়ে আমার চোখ গুণ বান্ধিও। বাপে দিকার এখন ইসমাইল এত শর্ত কেন দেয়? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা আল্লাহর হুকুম পালন করতে গিয়া এখন তুমি আমার হাত বান্ধিতায় নাই, পাও বান্ধিতায় নাই, আমার চকুর মধ্যে যখন খালা কাপড় দিয়া বান্ধিতায় নাই, তুমি যখন ছুরি লাগাইবা তোমার চৌক আর আমার চৌক এখান হয়ে যাব গিয়া। তুমি বাবার দিলের মধ্যে মায়া আইব, তুমি আল্লাহর হুকুম পালন করতে পারতাই নাই। আল্লাহর হুকুম পালন না করলে জমিনে তোমার ইজ্জত থাকতো নাই, আল্লাহর কিয়ামত তুমি জান্নাত যাইতে পারতাই নাই। এর লাগি তোমারে হইয়ার ছুরি ওখান বালা করি তুমি দাঁড়াও, আর আমার চৌকগু বান্ধিয়া তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আমার গলার মধ্যে টান মারিও। সুবহানাল্লাহ। আরে কুবদারের মুসলমান, এতদিনের স্বপ্ন, এতদিন পরে 80 বছর বয়স, বৃদ্ধ বয়স আল্লাহ সন্তান দিনা, বাপর বুক পুরা আশার ভালোবাসা লইয়া গিয়া, এত আশা লইয়া ফুয়ায় আমারে বাপ হইয়া ডাক দিব, ফুয়ায় আমারে আঞ্জা করি ধরিয়া আব্বু হইয়া ডাক দিব, আমার অন্তরখানটা জমিনের মধ্যে খুশ হয়ে দিব গিয়া। এরপরে সব কিচ্ছুরে জমিন ত্যাগ করিয়া ছুরি ওখান লইয়া গিয়া যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া টান মারয়, দেখা যায় ছুরি ফিরি যায়, ইসমাইলের গলা খাটে না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 1 টান মারন 2 টান মারন, ফুয়া কইন আব্বু তোমারে আগে কইলাম ছুরি ওখান বালা করে দাঁড়াইতাই। ইসমাইল যাবিহুল্লাহর কথা শুনিয়া আল্লাহ গায়বী আমার দেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে তোমার ফুয়ার গলার মধ্যে ছুরি লাগাইয়া যখন টান মারো, আমি আল্লাহ আমার জিব্রাইলকে পাঠাইয়া টান টানা ওখান তোমার ছুরির নিচে রাখছি, যার কারণে তোমার ছুরি তার গলা খাটের না। সুবহানাল্লাহ।
ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার যে কুরবানি আমার সামনা খানো তুমি প্রকাশ করলাই, আমি আল্লাহ তোমার কুরবানির উপরে খুশারা দিয়ে গেলাম, আর তোমার ফুয়ারে কুরবানি দেওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য তাকে দুম্বা ফাটাইয়া দেয়ার অগুন তুমি জমিনে কুরবানি করো। সুবহানাল্লাহ। তোমায়া তো মহব্বত রে ভাই, তুমি আর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা মার বাবা। এরপরেও কিছু সন্তান হল আছেন, বেটি ভাইয়া স্ত্রী ভাইয়া মা হল ফাউরি লাইন, বাবা হল ফাউরি লাইন, ইলাও তো হাজারো সন্তান হল জমিন ফাইলাম। ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও কেন, আমার সন্তানে আমার জমিন খানো খাওয়ায় না। আরে কুবদারের মুসলমান ভাইয়েরা, মা কি জিনিস বাবা কি জিনিস একটা বারান্দা করিও। রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো, খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায়, খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায়। আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করেন। এর বাদেও লাইট জ্বলে একবার বারে যান, একবার ভিতরে আইন, ফোন করেন বাবা কোন জায়গার মধ্যে জমিন হইয়া তুমি আই গেছো। আমি যখন মোবাইল চুইস অফ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না, মা জননী সারাটা রাত বারে যায় না আর গরো আয়। একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা হইয়া দেওয়াই, সারাটা রাত রাস্তা খাটে, সকালবেলা বারোয়াই, ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতাকে, এরপরে একটাবার ফোন বন্ধ হয় না। 2:30 3টায় 4টায় 5টায় দেখবাই ফোন করিয়া, ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছো। তখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া কইমা ও জায়গার মধ্যে আইছি। এর বাদেও গিয়া দেখা যায় আগে আমার দরজা খুলুন, হৌ ঠিক কিনা। মা তো এমন এক মা রে ভাই, তুমি নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কুলোর মধ্যে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল তোমার মা বাবার জমিনও খেদমত করিও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা, চূড়ান্ত রায় দিতরা, চূড়ান্ত ভাবে ঘোষণা করিয়া দিতরা, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে তোমরা ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও যুবক হল, যে সময় তুমি বড় হইবা, ও মুসলমান ইমানদার হল, ও হিন্দু ভাইয়া নকল, খ্রিস্টান ভাইয়া নকল, এখন জমিনের মধ্যে তুমি বড় হইবা, তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া, শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া, কোন এক সমাবেশ বইবা, কোন এক মজমুআত বইবা, কোন জায়গার মধ্যে বহার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই, তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও, তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মারে তুমি এমন ভাবে মুহাব্বতের আনসার দাও, এমন ভাবে নরম জবাব খান্তা দিলাও। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা, হাজার মানুষের সামনে আমার বাবা কষ্ট দিলা, আমি আমার বাবারে কোন কারণে মহব্বতের জবাব খান্তা দিতাম। বিশ্বনবী হলেন সন্তান হল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি যে সময় ছোট্ট ছিলাই, আল্লাহ করি মাতিতে পারতায় না, হাঁটিতে পারতায় না, তোমার কারণে তোমার মায় লাগাবাড়ির মানুষের লগে ঝগড়া করলা, তোমার কারণে তোমার বাবা লাগাবাড়ির মানুষের লগে কত ফিতনা করলা, তুমি কত দুষ্টামি করলা, কত ঠেংরামি জমিন খানো করলা।
এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমারে মারেন নাই, তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না করিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন, সারাটা দিন তুমি ফাগলের মতো ঘোরাঘুরি করো, কিন্তু আমার মায় বাতর তালখান তা তুলইয়া ফিস তো আর ডাক দিয়া খুলিয়া খন্ডে দাদুমণি, তোমার বাবায় তোমারে বহু আমি খয়ার সামান্য বাত খাইয়া তুমি ঘর থেকে যাও, নতুবা তুমি জমিন হরুই দিবাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন মা, সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমায়, এর বাদেও আমার মা বিছানা যায়, বারবার দরজার মধ্যে তাবড়াইন, বারবার দাঁড়াকিয়া এখন দাদুমণি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও, রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও, এক সরার মাংস জমিনও কমবো, ঠিক কিনা? ইমার হুতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আল্লাহ তোমারে বড় বানাইবা, আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা, পাও মুঠা দিবা, তোমারে আল্লাহ জমিন ব্রেইনিস্ট বানাইবা, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা। তোমার আমার কাপড়ের দিকে চাইয়া, তোমার বাবার পোশাকের দিকে চাইয়া, তোমার মা বাবার জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না, কারণ আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ইজ্জত যদি পাইতে চাও, সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও, তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন একজন সাহাবী তার সামনে আইলা, একজন তার বৃদ্ধ বয়সী বাবা, শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায়, নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকে, ও আল্লাহর বান্দা, ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যায়, এই তোমার কি হয় ওর পরিচয় বলতে গে বিশ্ব নবী ফরমাইন, এই সাহাবী লগে লগে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ে তাকলে একমাত্র আমার বাবা। বিশ্ব নবী ফরমাইন, ও সাহাবী তোমারে কইয়া দিয়ার, তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না, তোমার বাবা যদি কোনো জায়গাত মাত হইন, তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া কথা হইও না, তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায়, তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না, আমি নবী তোমারে নিষেধ দিয়ার। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থেকে আর বাড়ির মধ্যে রওনা দিলেন, 5 মিনিটের ভিতরে আবার দৌড়াইয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যায়, আর রিয়াজ দিয়া খান্না খাটি করেন। সাহাবায়ে কেরাম বলে ফরমান, আবু হুরায়রা ভাই, 10 মিনিট আগে তুমি আমাদের সামনে থেকে বার হইয়া গেলা, এখন কোন কারণে খান্দি খান্দি তুমি মসজিদের নবীর মধ্যে তশরিফ আনলাই? আবু হুরায়রা ফরমান, ও সাহাবায়ে কেরাম বল, আমি আইছি বিশ্ব নবীজির লগে দেখা করা। সাহাবায়ে কেরাম বলে, আর শুনিয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু হুরায়রা কত নম্র মানুষ, আমার ভাই আবু হুরায়রা কত ভদ্র মানুষ, সামান্য আগে আমার সামনে থেকে বার হইয়া গেলা, এখন দেখি খান্দি খান্দি আমরার সামনে আইলা। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার লেখার নম্র ভদ্র সাহাবী কেউ নাই, এর বাদে এত খান্দন খান্দিয়া তুমি আমার সামনে খানো কেন আইলা? হযরত আবু হুরায়রা ফরমাইন, নবী আপনার খেদমত থাকিয়া দিনী শিক্ষা অর্জন করি আমার বাড়ির যাইতে রওনা দেওয়ার দেরি হওয়ার কারণে আমার মা হইলা মুশরিকা, আমার মা হইলা মুসলমান, আমার মা আপনারে সহ্য করতে পারেন না, এর লাগি আমারে বড় বড় মারধর করছেন। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমাইন, ও আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিচার দেওয়ার জন্য এসেছো? হযরত আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আইছি আপনি আমার মার লাগি দোয়া করুক, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন, ও আবু হুরায়রা, তুমি যদিও তোমার মা যদিও মুসলমান হইন, তুমি যদি আমার কাছে বিচার দিলাও, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার, তোমার মার বিচার করার ক্ষমতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষমতা নয়। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো বেটির ক্ষমতা নাই, কোন সন্তানের মা বাবার বিচার সন্তানের করিয়া দিতা, আমি নবী তোমারে কইয়া দিয়ার এই ক্ষমতা আল্লাহ আমারে দে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আত্মা মারিয়া দোয়া করেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করুন। আবু হুরায়রা দৌড় আরম্ভ করেন, দোয়াই পিছন থেকে
সাহাবায়ে কেরাম হলে জুব্বার ভিতরে জাফট মারিয়া দরিয়া দিকে ও ভাই তুমি খানো দৌড়াও। আবু হুরায়রা ফরমাইন তোমরা আমারে ছাড়ো, আমি দেখতাম আমার নবীর দোয়া আগে বাড়ি গেল নাকি। আমি আবু হুরায়রা আগে বাড়ি যেতাম। আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যখন বাড়ির মধ্যে যায়, গিয়া দেখেন দরওয়াজা খানটা ভিতরের দিকে লক্ষ্য করা, সময় দরওয়াজার মধ্যে ওলা টুপি মারন দেওয়ায় ভিতর থেকে জবাব হয়, ও আল্লাহর বান্দা তুমি খেখলায় বলে আমি আবু হুরায়রা তোমারে হইয়ার। মায়ে জবাব দিলা, বাবা সামান্য অপেক্ষা তুমি করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার। আবু হুরায়রা ফরমাইন আগে আমার মারে ডাকার কারণে মার যে আওয়াজ খানতা পাইলাম, এই আওয়াজও মুশরিকর গন্ধ দেখতে পাইলাম। আর এখন আয়া নবীজির দোয়া করে আমার মারে আমি ডাক দিলাম, এই ডাকর মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায়ের দরওয়াজা খুলিয়া ফরমাইন, বাবা তোমারে মারছি আমার বড় কষ্ট লাগে, তুমি আমারে ফাললে মাফ করিয়া দিও, আর তোমার হাবিবর সামনা খানো লইয়া যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউযাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও আওলাদ হল তোমার মায়ে হাজার টেনশন ফরিয়া হাজার কর যদি বাসা হয়ে যায়, বাসাটা করা হয়, এর বাদেও তুমি তোমারে যদি জমিন খানো কষ্ট দিলাই, তুমি উফ শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না, বরং নরম ব্যবহার খান্তা তোমার মার সামনে ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك। দুনিয়ার আওলাদ হল তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা তোমাদের মাতা পিতার লগে অসাধারণ অসৎ আচরণ করিও না, মাতা পিতার লগে খারাপ আচরণ করিও না, অশুভ আচরণ করিও না, তোমাদের মা বাবার লগে হর সময় ভালো ব্যবহার করিও, কারণ তোমার বাবা তোমার মা তোমারে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা বাবা তোমার জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছে। আমি আল্লাহ হইয়া দিয়া তোমার মার লগে এমন আচরণ করি, এমন ব্যবহার তুমি করিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। মা বাবার লগে ভালো আচরণ করো, কারণ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করলারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা যার উপরে জমিনের মধ্যে রাজি আর খুশি হয়, এই আওলাদ কোনদিন জমিনের মধ্যে কষ্ট করতো না, ইজ্জতের কোনো কমতি জমিন হইতো না, এই আওলাদ রে আল্লাহ জমিনে সম্মানী বানাইন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, পৃথিবীর জমিনের মধ্যে যদি সম্মান চাও, ইজ্জত চাও, সম্মানের দিন দেখি যদি জমিনের মধ্যে খামাইতে চাও, ইজ্জতের আসন দিন দেখি বড় যদি বইতে চাও, মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তুমি জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া ও জমিন থেকে তুমি বিদায় নিবাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মুসা আলাইহিস সালাম, দুনিয়ার জলিলুল কদর একজন নবী, দুনিয়ার সবচাইতে গরম একজন নবী,
আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে আমার ইয়া ফরমায়, আল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন আমি যাইমু গিয়া কিয়ামতের ময়দানে আমার লগে খারে আপনি জান্নাত দিবাই, একটা বার্তা যদি ওখান তা আমারে কইয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমায়, নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সব নবী হল জান্নাত যাইবা, নবী হলর লগে বন্ধু হল জান্নাত যাইবা। তোমার বন্ধু বানাইয়া একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম গরম নবীরা ভাই, গরম হওয়ার লগে লগে জিকা হন গো আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লগে আমার বন্ধু বানাইয়া খোসাই মানুষের খেরে দিবাই। আল্লাহ খোসাই বেটার লগে আমার একটাবার মুলাকাত খান্তা করাও। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ডিটেইলস ওখান ফাটাইয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া টান জায়গা তাক ত্যাগ করিয়া খোসাই বেটার বাড়ি পর্যন্ত চলে গেলেন। ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় রওয়াই মাংস হল লইয়া বাজারের দিকে রওনা দিলা। নবী মুসা আলাইহিস সালাম দিয়া বলেন, আল্লাহর গোলাম আমি একজন মুসাফির মানুষ, পথচারী মানুষ, সামান্য যদি আমার আরামর আর বিশ্রামর জায়গা খান্তা দিতায়। খোসাই বেটা হইল, ও আল্লাহর মুসাফির বান্দা আমি আপনারে চিনি, আপনি আমার বালা করে চিনই না, ঘরের বাদেও আমি আপনারে খুঁজা দিয়ার আমার শিকার মধ্যে বারোর মধ্যে যত মুসাগুলা দেখায় এই মাংস আমি ডিস্ট্রিবিউট করি আর বাদে বাড়ির যাইমু, অত সময় আপনি আমার লগে থাকতে লাগবো। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে চলে গেল, মাংসগুলা সবগুলা ডিস্ট্রিবিউট করিয়া গুদ গিলটি আর খলিঞ্জার টুকরা গুলা লইয়া বাড়িতে আনা দিলা। মুসা আলাইহিস সালাম রে খোসাই বেটায় এক কামরার মধ্যে বসাইয়া নবী মুসা আলাইহিস সালাম ফরমাই, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটা বিছানার থাকি একজন বয়স্ক মহিলার দ্বারা মাথায় হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া বিছানার থাকি লামাইয়া সুন্দর করে প্রস্রাব পায়খানা সভা করাইয়া আবার বিছানার মধ্যে শায়িত রাখলো। এর বাদে ছাগলের দুধ কিরাইয়া রে ভাই, ছাগলের দুধ কিরাইয়া দুধ হুটাইন বালা করি গরম করিয়া নিজের আওলাদর মুখের মধ্যে না দিয়া ও বয়স্ক মহিলা মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল। ও তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটা দুধ হুটাইন তান জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয়। এরপরে নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, গুদ গিলটি আর খলিঞ্জার গুলা ওই মাংস গুলা বালা করিয়া সুন্দর করে রান্না করিয়া খোসাই বেটা নিজের মুখের মধ্যে না দিয়া নিজের আওলাদরে না খাওয়াইয়া সর্বপ্রথম বয়স্ক মহিলার দ্বারের মধ্যে যায়। বাতর খামর খান্তা যখন মুখ তুলিয়া দিতে হয় ওই সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আমি লক্ষ্য করিয়া দেখলাম খোসাই বেটায় তার দাঁত দিয়া খলিঞ্জার টুকরা গুলা গুদ গিলটির টুকরা গুলা সিবাইতে সিবাইতে একদম নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন। সুবহানাল্লাহ। বালা করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রেওয়াই মার বৃদ্ধ মহিলারে যখন বিছানার মধ্যে তুলিয়া তৈতা ওই সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া হয় আর খোসাই বেটা শুধু আল্লাহুম্মা আমিন। সব কিছু শেষ করিয়া খোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত রাখিয়া নবী মুসা আলাইহিস সালামের মেহমানদারির জন্য সামনে যায়। নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আল্লাহর গোলাম তোমার গরো আমি পেট ভরি বাদে খালি খাইমু, পেট ভরিয়া তোমার মেহমানদারির জবাব আমি দিমু। একটা কথার জবাব খান্তা তুমি আমারে দেও চাই। ও যে বৃদ্ধ মহিলার লগে এত আচরণ তুমি করলাই, এই বৃদ্ধ মহিলার পরিচয়টা কি আমি জানতে পারি? খোসাই বেটা লগে লগে ও আল্লাহর মুসাফির বান্দা এই নিয়া তাহলে আমার গর্ভধারিণী মা হোক। সুবহানাল্লাহ। ও খোসাই বেটা এই যদি তোমার মা হয় এত নম্র ভদ্র আচরণ তুমি কোন খানে ধন্য করলাই? দেখলাম গরু ছাগলের দুধ কিরাইয়া বালা হরি গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে তোমার মার মুখের মধ্যে কেন তুলিয়া দিলায়? খোসাই বেটা লগে লগে জবাব দে, আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মায়ের ছাগলের দুধ গরম করতা আমার তো দাঁত আসলো না, টুট খানায় নরম আসলো, জিব্রা খানায় বড় জবর খসমা আসলো। আমার মায় আমার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার মায় তার মুখ দিয়া টেস্ট করিয়া আমার মুখ তুলিয়া দিতা, কারণ দুধ যদি গরম হয় তার সন্তানের জিব্বা জ্বলে যাইতে গিয়া পারে। এর লাগে আমার মা জননীয়ে
আমার জিব্বাত দিবার আগে তান জিব্বা দিয়া টেস্ট করেন আমি কতটুকু সহ্য করতে পারমু। সুবহানাল্লাহ। ও আল্লাহর মুসাফির মেহমান, আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আমার মার জিব্বা গুলা নরম হয়ে গেছে গিয়া, আমার মার ঠোঁট গুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ দিলাই, আমার মার জিব্বা তো জ্বলে দিব গিয়া, আমার মায় তো দবিনের মধ্যে কষ্ট হইবা। এর লাগি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমি আমার মারে পান করাইলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহর গোলাম, এরপরে দেখলাম মাংসগুলা তুমি সুন্দর করে রান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি তোমার দাঁত দিয়া বালা করে কোনখানে তুমি সিবাইলাই? সেই বেটা জবাব দাও, আল্লাহর মুসাফির মেহমান, আমার বাবা তো বাজার থেকে মাংস আনতা, আমার মায়ে মাংস রান্না করিয়া অত সময় পর্যন্ত আমার বাবা আমার মায়ে মাংস খাইতা না, অত সময় পর্যন্ত আমার মা আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না। আজকে তো আমার মার দাঁত নাই, আমার মায়ের দাঁত দিয়া মাংস সিবাইতে পারতা নাই, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম, যাতে আমার মা সুন্দর করে খাইতে পারেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, যে আল্লাহর গোলাম, সব কিছু তোমার মানলাম, সব মেহমানদারিও তোমার আমার পছন্দ হইল, একটা বার কওছেন যে আল্লাহর গোলাম, তোমার মায়ে দেখলাম হাত খান্তা তুলা মারিয়া তোমার সামনা খানো কি যেন টুট খান্তা নাড়াচাড়া করলা, এই মধ্যে তোমার মায়ে তোমার লাগে কি দোয়া করলা, আর তুমি শুনলাম পরে আল্লাহুম্মা আমিন। হোসাই বেটা ফোনে আল্লাহর মেহমান, আমার মার সমস্ত খেদমত করার পরে আমার মা আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিয়া কইল, গো আল্লাহ, আমি বৃদ্ধ আর বাদে বালা করে হাঁটিতাম পারি না, বালা করে চলতাম পারি না, এরপরে আমার সন্তানে আমার দেই পর্যন্ত জমিন খেদমত করলো, আমি তার উপরে সন্তুষ্ট হইয়া তোমার কাছে দোয়া করি, আর কিয়ামতের ময়দানে নবী জবানার জলিলুল কদর নবী মুসার জান্নাত দিবাই। এর লাগে আমার গুনাহগার গোলাম, আপনার গুনাহগার গোলাম আমার মায়ার মহব্বতর ছেলেটারেও নবী মুসার বন্ধু বানাইয়া আমার ফুয়ারে আপনি জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহ আমার মহব্বতর কথা শুনিয়া নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, আল্লাহ তোমার দুআরে কবুল করছেন। সুবহানাল্লাহ। ভাই, মা বাবা এমন একজন মহব্বতর পাত্র রে ভাই, মায়ের সারাটা রাত হাজারো কষ্ট বেদনার মধ্যে, হাজারো যন্ত্রণার মধ্যে 10 মাস 10 দিন যখন গর্ভধারণ হয়, সারাটা দিন আপনার আমার লাগি কষ্ট করিয়া আমার বাবার খেদমত করেন, মার খেদমত করেন, আমার ভাই বোনিন্তর খেদমত করিয়া আমার গর্ভধারণী মা যখন বিকাল বেলা বাতর তাল খান্তা তোলয়, ওই সময় আমি সন্তানে পেটর ভিতরে যখন লাত্তি মারি আমার মার বাতর তাল এক পায়ে গুজরিয়া যায়, আমার মা জমিনের মধ্যে বেহুশিয়া পড়েন। হও ঠিক কিনা? আমার বাবা আমার মারে হসপিটালে লইয়া যায়, ডক্টরে পরামর্শ দিলে, ও আল্লাহর বান্দা, হয় তোমার স্ত্রী বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও। ওই সময় আমার বাবা আমার ডাক্তারের খানে খানে গিয়া কোন ডক্টর, সন্তানে গু গেলে আরে গু জমিনো ভাইমু, আমার স্ত্রী আপনি জমিনো বাঁচাইও। সময় আমার খলিঞ্জার টুকরা মায় ডাক্তারের আওয়াজ খান্তা শুনিয়া কেন, ডক্টর সাহেব, জমিনটা কি আপনি আমার নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এত মায়ার মহব্বতর সন্তানটারে আপনি মারিও না, আমার সন্তান জমিনো বাঁচাইও। সুবহানাল্লাহ। হাজার কষ্টে তো যন্ত্রণা দিয়া পেশাব পায়খানা যখন ছুটে, রক্ত ব্লাড জিহাদর মাঠের মধ্যে ব্লাড যখন ছুটে, বাদু আমার মা যখন 10 মাস 10 দিন কষ্টর সন্তানটার সামনে পাই, আঞ্জা করিয়া বুকুর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়া 10 মাস 10 দিনের কষ্ট ফাউরি লাইন। সুবহানাল্লাহ। ও মা বাবার লোকে আমার মায়া আসেনি ভাই, আসেনি? আমরা মায়া থেকে খারাখার মায়া আছে, হাত তুলে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমি দোয়া করি লইতাম মুসাফির মানুষ, এর লাগিয়া কোন ভাই আসেন সর্বপ্রথম মা বাবার লাগিয়া 10,000 টাকার ওয়াদা করতায়, ও ঈদগা ওখান সদকায়ে জারিয়া, যারা মা বাবা নাই আল্লাহ আমরার মা বাবার জন্য তো দিতা, 10,000 টাকার ওয়াদা কোন মরতে মুজাহিদে করতে পারবায়, ওরে সদকায়ে জারিয়া হিসাবে আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই,
আমার মা বাবার কবর ওখান জান্নাতুল ফেরদাউস হইতো কিয়ামত পর্যন্ত আমার কবর সওয়াব যাইব ইলা একজন ভাই আসনিতে গিয়া হাত তুলো চাই আমার ও ভাইয়ের নাম কিতা হযরত মাশাআল্লাহ নারে তাকবীর ওইছে না রাওয়া এই তাকবীর অন্তকি খুইলা শহর টাউন পর্যন্ত যাইতো আর সে আদিম পর্যন্ত যাইতো নারে তাকবীর জনাব আজহার উদ্দিন সাহেব 10,000 টাকা জনাব আজহার উদ্দিন সাহেব 10,000 টাকা 2 নম্বর কোন ভাই